হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। আমাদের বাড়িটা তো অনেকটা বড়, মানে অনেকটা জায়গা নিয়ে। তো যেখানে আমার বিয়ের প্যান্ডেল করেছিল খাওয়া দাওয়ার, সেখানে আমার দাদু কলা গাছ লাগিয়েছে। দেখো কত কলা গাছ লাগিয়েছে। বিয়ের আগেই ছিল, কিন্তু বিয়ের প্যান্ডেলের কারণে সব গাছ কেটে ফেলা হয়েছিল, দিয়ে আমার দাদু আবার লাগিয়েছে। তো এখানে কাঁচকলা আছে আর কাঁঠালি কলা লাগিয়েছে আমার দাদু। দেখো কত মোচা পড়েছে বন্ধুরা। এখানে বড় একটা কাঁদি আছে কলার। তো সেই কলার কাঁদিটাকে পাড়ার জন্য আমার বরকে আর আমার ভাইকে বলা হয়েছে, কারণ কলার কাঁদিটা তো অনেকটা বড়, আমার দাদু একা পারতে পারবে না। তাই দেখো এই গাছগুলো না এত বড় হওয়ার কারণে বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে, কারণ কলার ভারে আবার গাছের ভারে গাছটা যাতে পড়ে না যায় ওর জন্য। তো এই বাঁশটাই খোলার বন্দোবস্ত করা হচ্ছে, যে কিভাবে কি খোলা যায়। দেখো এরপরে একটা মই আনা হয়েছে, দেখো মই করে ওই দড়িটা খুলে নিচ্ছে। খোলা হয়ে গেছে, এবার বাঁশটাকে সরিয়ে নিচ্ছে আমার বর। আর এই ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ বলবে কিন্তু। আর কাদের কাদের বাড়িতে এরকম কলা বাগান আছে সেটাও কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমার দাদু, আমার ঠাকুমা, আমার ভাই, আমার বর সব আছি, সবাই মিলেই আছি আমরা এখানে। আমিও ছিলাম, আমি তো ভিডিও করছিলাম, তাই নিজেকে দেখাতে পারছিলাম না। এবার সব পাতাগুলো ছেটে নিচ্ছে। আমার ভাই এখানে টানাটানি করছে পাতাগুলো। এবার গাছটাকে পুরো কেটে ফেলা হবে, নাহলে কী করে পারবে বলো। যেমন বর বলছে যে ভাইকে যে ধরো, ভাই বলছে আমি কী করে ধরবো। দেখো এক্ষুনি ধপাস করে গাছটা পড়বে দেখবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার গায়ের উপর যেন না পড়ে। এই যে শেষমেশ আমার বরই কলা কাঁদিটা ধরলো। কলা কাঁদিটা এত ভার ছিল, এত উঁচু থেকে পড়ার কারণে দুভাগ হয়ে গেছে দেখো। আর কে কে এই কাঁচকলা পছন্দ করো শেষে কমেন্ট করে প্লিজ বলবে। আর কারোর যদি খেতে ইচ্ছা করে শেষে আমাদের বাড়ি চলে আসবে কলা নিতে, ঠিক আছে। দেখো আমার খুব একটা কাঁচকলা ভালো লাগে না। দেখো এই যে এনে রেখেছে, আর একটা আমার দাদু নিয়ে আসছে। মাঝখান থেকে ভেঙে গেছে ভারে, আর উঁচু থেকে পড়েছে তো ওর জন্য। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা কার কেমন লাগলো সে কিন্তু প্লিজ বলবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।